বেআইনি নির্মাণ কি বেড়েছে? বেড়েছে মানে এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ। সোমবার নবান্নের মিটিংয়ে বিধাননগর পুরসভাকে ভর্ৎসনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধমক দিয়েছিলেন সুজিত বসুকেও। সল্টলেক আমার লজ্জা লাগছে, ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে। কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? বিধাননগর পুরসভার বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, দুজনের রাজনৈতিক সমীকরণ যে মোটেও মধুর নয় তা রাজনৈতিক মহলের সকলেরই জানা। আর বিধাননগরের রাজনীতিতে বরাবরই দুই বিপরীত মেরুর বাসিন্দা সব্যসাচী দত্ত ও সুজিত বসু। আর তাই মুখ্যমন্ত্রী সুজিত বসুকে ধমক দেওয়ায় এবং কৃষ্ণা চক্রবর্তী পরিচালিত বিধাননগর পুরসভার নিন্দা করার পর বিন্দুমাত্র সুযোগ নষ্ট না করে দলীয় সতীর্থদের নাম না করেই তাদের কটাক্ষ করে চলেছেন সব্যসাচী দত্ত। 2015 থেকে 2019 জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স, এবং তখন অ্যাকশন টেকেন ভুড়ি ছিল, এবং অসৎ ব্যবসায়ীরা, অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করতো না, কারণ আমি টাইম দিতাম না। একদম আইনের পরিমণ্ডলে থেকে ডেমোলিশ করে দিতাম। মহামান্য আদালত 4 বছর আমি ছিলাম, একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি। এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা, দুটো গাল চড় খেতে খেতে তো লাল হয়ে গেল। সব মিলিয়ে বিধাননগরে তৃণমূলের অস্বস্তি চরমে। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।